ভোগ বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুরের, রান্না হবে কিসে? যেমন কে তেমন, যেমন কর্ম তেমন ফল, ভোগ করো। এদিকে চলুন, পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাবে। এসে পৌঁছে গেল গঙ্গার ঘাটে। সারা রাত লক্ষণ রাম সীতাকে আসন দিয়ে বসিয়েছে, আর লক্ষণ রামচরিত মানস পাঠ করছে। সবাই শুনতে এসেছে। গঙ্গার ঘাটে মাঝিরা সব নৌকা বেঁধে রেখে শুনতে এসেছে। তাদের মধ্যে এক মাঝি, সবাই চলে গেল, সে বসে বসে কাঁদছে। লক্ষণ বলছে, মাঝি তোমার কি হয়েছে? মাঝি বলছে, লক্ষণ ঠাকুর, এই ঘাটে সব তো ময়ূরপঙ্খী নৌকা, ভালো ভালো নৌকা আছে। তা প্রভু তো কালকে গঙ্গা পার হবে, পঞ্চবটী বনে যাবে শুনলাম। এখন আমার নৌকাটা সব থেকে ভাঙা নৌকা। তুমি একটা কাজ করো না, কালকে যেন প্রভু আমার নৌকাটাতেই পার হয়। এরম কিছু করা যায় না? বলে হ্যাঁ, কাল ঘাটে কোনো নৌকাই আসবে না, আমি বলে দিচ্ছি, তুমি একাই থাকবে। তোমার নাম? আমার নাম মাধব মাঝি। ঠিক আছে, বলে দেবো। চলুন, ঘাটে বসে আছে মাধব মাঝি সব ভোর থেকে এসে। প্রভু আমার নৌকায় পার হবে, কিন্তু নৌকা একবারে ঘাটের ধারে ঠেকায় নে, বেশ খানিকটা জলের মাঝখানে নাঙড় দিয়ে রেখে দিয়েছে। যেদিক থেকে রামচন্দ্র লক্ষণ সীতামা এসে ডাকছে, ওই দিকে মাঝি মুখ ঘুরে চুপ করে বসে আছে। এই মাধব, নৌকা নিয়ে আয়। শুনতে পাচ্ছে, এমন দুষ্টু, সাড়া দিচ্ছে না। লক্ষণ রেগে গিয়ে বলছে, এই মাঝি, তুই শুনতে পাচ্ছিস না প্রভু ডাকছে? রামচন্দ্র বলছে, ভাই, মাঝি হলেও তার সম্মান আছে, এই মাঝি বলতে নেই। ও মাঝি, নালে কই গো মাঝি, এটা বল, এই মাঝি বলতে নাই। প্রত্যেকটা ব্যক্তির সম্মান আছে, যার জন্য রামচন্দ্রকে বলা হয় কি মর্যাদা পুরুষোত্তম। প্রত্যেককে মর্যাদা দিয়ে গেছেন তিনি। মাধব মাঝি বলছে, আমি শুনতে পেয়েছি। তাহলে এতক্ষণ সাড়া দিসনি কেন? সাড়া দিইনি বলতে প্রভুকে একটা উচিত শিক্ষা দেবো বলে। তুই প্রভুকে শিক্ষা দিবি? বলে হ্যাঁ। তা রামচন্দ্র বলছে, মাধব, তুই আমায় কি শিক্ষা দিলি? প্রভু, তোমাকে এটা বোঝাতে চাইলাম, জীবের যখন শেষ দিন এসে যায়, তারা ঘাটে গিয়ে কত কান্না কাঁদে আর কতবার ডাকে, কতবার ডাকে। এবার তুমি ভাবো, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতর কেমন হয়, এইটা বোঝাবার জন্যে আমি ইচ্ছা করে সাড়া দিই। রামচন্দ্র বলে, বাহ, এ তো যুক্তি আছে। ঠিক আছে মাধব, আমাকে পার করে দিবি তো? নিশ্চয়ই করব। তা কত কি দিতে হবে আগে কথা বলে নে, কি পার করার পর কেচাকেচি হবে, দরকার নেই। মাধব মাঝি বলছে, ও প্রভু, একটা কথা বলি। এক পথের পথিক, কোনো ড্রাইভার যদি রাস্তায় বিপদে পড়ে যায়, কোনো ড্রাইভারকে বলে, ভাই আমাকে একটু দূরে নিয়ে চল। মাঝি, আমিও মাঝি, মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি, আমায় শেষের দিনে পার করে দিও। তুমিও মাঝি, আমিও মাঝি, আমায় শেষের দিনে পার করিয়ে দিও। তুমিও মাঝি। চল মাধব, দেরি হয়ে যাচ্ছে, নৌকাটা ঠেকা। শোনো, তোমার পায়ে তো কি আছে? কদিন আগে শুনলাম একটা পাষাণ থেকে নাকি নারী হয়ে গেছে। আমার নৌকাটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, অশান্তি করবে। অতএব বউ হবে না, তোমার পাটা ভালো করে ধুইয়ে দি। লক্ষণ বলছে, তোর কাছে জল কোথায়, কি দিয়ে ধোয়াবি? আহা, মাধব মাঝি কাঁদছে আর বলছে, ও লক্ষণ ঠাকুর, আমি সেদিন থেকে তুলে রেখেছি। সেদিন থেকে তুলে রেখেছি। কোন দিন? খুব গোপন তত্ত্ব, এটা জেনে নিন। জীবনে আর শুনবেন কিনা সন্দেহ আছে। কি তত্ত্ব? কোন দিন? যেদিন ক্ষীরোদ সমুদ্রে
অনন্ত শয্যায় নারায়ণ শয়নে ছিল, লক্ষ্মী চরণ সেবা করছিল, আমি তখন ছিলাম কুর্ম। কুর্ম মানে কচ্ছপ। বারবার অনন্ত শয্যায় উঠছিলাম, প্রভুর চরণটা একটু মুখ দিয়ে চাটবো বলে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল আমার নাকে মুখে যখন ঢুকে গেল, আমি কত কান্না কাঁদলাম। সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে, দুঃখ করিস না কুর্ম, এ জন্মে তো পেলিনি, সত্য যুগেটা, তেতা যুগে আমি যেদিন রামচন্দ্র হব, তুই সেদিন হবি মাধব মাঝি। আজকে তোর যে আশা ছিল আমার চরণ ধুলা বাবা, কথা দিলাম সেদিন ধুলা সব নিয়ে নিবি, তোর নয়নের জল চরণে দিবি, সেদিন ধুলা সব নিয়ে নিবি, ধুলা নয়নে দিবি, সেদিন ধুয়ে দিবি, তোর চরণ জল, তোর নয়ন জল চরণে দিবি। ওরে মাধব তোরে কথা দিলাম, তোর নয়ন জল চরণে দিবি, তোরে কথা দিলাম, তোর নয়ন জল চরণে দিবি, নয়ন জলে ধুয়ে দিবি। সেদিন কুর্মকে কথা দিয়েছিলেন, সেই কুর্মই মাধব মাঝি। চরণটা ধুইয়ে দিয়ে রামচন্দ্রকে বসালেন। তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে, ওগো রামচন্দ্রে কোলে করি তরিতে বসাইল, চলে হেইয়া 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 রে, গভীর চলে তো তরি হেলে দুলে যায়, চলে হেইয়া 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 রে, এমন কেন হয় তরণী মাধবে সুধায়, চলে হেইয়া 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 রে। এই মাধব কি করছিস তুই? তরি খালি এরম এরম হচ্ছে কেন? চালাতে জানিস না? বলে প্রভু ইচ্ছা করে করছি। এইবার তোমার ভয় লাগছে, তা লাগছে। এবার তুমি ভাবো, জীব সংসার তরণীতে যখন ওঠে, তুমি যখন হেলাও দুলাও, তাদের ভেতর কেমন হয়, এই শিক্ষাটা দেবার জন্যে আমিও তরি দুলিয়ে দিলাম, আমিও তরি দিলাম, এই শিক্ষা দেবার তরে আমিও তরি। দুলিয়ে দিল ওই শিক্ষাটা দেবার তোরে আমিও তরি দুলিয়ে দিলাম। আচ্ছা মাধব, ঘাটের ধার দিয়ে খালি এদিক ওদিক করছিস কেন? ঘাটে ঠেকাতে পারছিস না? তুই কি ঘাটে ঠেকাতেও জানিস? প্রভু ইচ্ছা করে ঠেকাচ্ছিনি। মনে মনে ভেবেছিলাম 3টে শিক্ষা দেবো, 2টো দিয়েছি, আর একটা দিয়ে শেষ করব। কি শিক্ষা দিলি আবার শুনি? প্রভু ঘাটের ধার দিয়ে ঘুরছি, তবু ঘাটে ঠেকাচ্ছিনি কেন যেন? তুমি ভাবো, জীবের যেদিন সময় হয়ে যায়, তুমি তাকে বিছানায় ফেলে রাখো, তবু ঘাটে তরি ভেরাওনি। আজকে কথা দাও, আমার যেদিন সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে, তরি ভিড়াইয়ে দেবে, আমার যাবার সময় হলে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে, যাওয়ার সময় বলে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে, যেদিন আমার যাবার সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে, আমার যাওয়ার সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। এবার তরণী ঠেকিল ঘাটে, জয় জয় দিয়া চলে হেইয়া 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 রে, তুলসী দাসের আনন্দ এ গীত শুনিয়া চলে। হেইয়া 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 রে। এই পদাবলীটির পদকর্তা হলেন তুলসী দাস। তরি যেই ঠেকলো, মাধব তো নাঙড় লাগাতে গেছে, নাহলে তো নৌকা পালিয়ে যাবে।
ওই নাঙরটা পুঁততে গেছে মাটিতে, সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর উঠে দাঁড়িয়ে পড়লেন। যেই নেমে গেল তরণীতে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যায়নি, হলো কি জানেন, তরণীটা গোটা সোনার হয়ে গেল। আছাড় খেয়ে পড়ল মাধব মাঝি রামচন্দ্রের চরণে। প্রভু, আজকে না হয় তুমি এই তরণীটা সোনার করলে, এটা কদিন সংসার চলবে, শেষ হয়ে গেলে কি খাবো? তাহলে তোমার যে চরণ লাগিয়ে তরণী সোনার হলো, সেই চরণটায় তুমি আমায় দিয়ে যাও, চরণটা তুমি আমায় দিয়ে দাও। তার মানে না প্রভু, এই সোনার তরী আমার দরকার নেই। যদি দিতে হয় আমার হৃদয়ে তোমার ওই চরণ দুটো আজ থেকে তুমি স্থাপন করে দাও, আমি আর কিছু চাইব না তোমার কাছে। মাধব মাঝিকে কৃপা করলেন প্রভু। এবার দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। সবরি সবরি কে প্রভু? অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসে প্রবেশিল সদারাশি, ইয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। কোথায় বসতে দেবো, কি করব? সবরই পাগলের মতো হয়ে যাচ্ছে। কি দেবে বসতে? কিছু ছেঁড়া ওই গাছের পাতা জড়ো করা ছিল, ওই পাতাগুলো পেতে দিয়েছে। প্রভু প্রভু বসে বসে রামচন্দ্র ধপাস করে বসে পড়ছে। এই লক্ষণ বস, সবাই বসো। সীতাও বসেছে। সেই কতদিনের তুলে রাখা পচা শুকনো ফল সবরই এনে ভগবানের বদনে দিচ্ছে রামচন্দ্র। শুকনো পচা ফল রামচন্দ্রের বদনে দিচ্ছে, আর রামচন্দ্র যেই খেতে যাবে লক্ষণ কেড়ে নিয়েই ছুঁড়ে ফেলে দিলে। তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? তুমি এই পচা শুকনো ফলটা আমার দাদাকে খাওয়াচ্ছ? ছি 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 ছি। কাঁদতে কাঁদতে সবরী মা বলে উঠল, লক্ষণ ঠাকুর, আমার গুরুদেবের আজ্ঞা রাখতে আমি অনেক অনুরাগে এই ফল পেড়ে এনেছিলাম, প্রচন্ড মিষ্টি লেগেছিল বলে তুলে রেখেছিলাম। শুনে রাখো, যে ফল তুমি আজকে ঘৃণা করলে, যে ফলকে তুমি ছলনা ভাবলে, যে ফলটা তুমি শুকনো মনে করলে, একদিন ওই ফলের জন্যই তোমার প্রাণ বাঁচবে। ওই রামচন্দ্রের উচ্ছিষ্ট ফল ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে। তাহাতেই জন্মগ্রহণ করল বিশল্য করণী, যা থেকে লক্ষণ জীবন দান পেয়েছিলেন। বুঝে নিয়ে গেল। আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙামিতে পাত্র জল, পত্রাসন রচিল তথায়, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, তাই গৌর হরি বল। আজ আনন্দের সীমানা। সেবা গ্রহণ করে লক্ষণ সীতাকে রেখে রামচন্দ্র এলেন সরযূর তীরে। মুনিগণ কাঁদছে বসে বসে। মুনিগণ, কি ব্যাপার তোমাদের? সরযূর জল কেন এমন হলো? প্রভু,
সর্বাগ্যে এই চণ্ডালের কন্যা যেদিন করেছিল স্নান, সেদিন হতে জল হইল এমন। জানি না কেন এমন হলো, কি থেকে হয়ে গেছে তাও জানি না। প্রভু তুমি যাই হোক একটা উপায় করো, না হলে আমরা স্নান করতে পারছি না ঠিক মতো ভগবানের সেবা হচ্ছে না। রামচন্দ্র বললেন, শোনো মুনিগণ, উপায় একটাই, কি? তোমরা ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়। কি বলছো প্রভু? শোনো মুনিগণ, বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে করি যাইবা, করি যাইবা। ধরো গিয়া তোমরা ধরো সবরীর পায়, সবরীর পায়। চরণ পরশে জানা হইবে কনের মন, চরণ পরশে জল হইবে কনির মন। মম বাক্য বাক্য মিথ্যা কভুন। মুনিগণ গিয়ে করজোড় করলেন, সবরী মা আমাদের ক্ষমা করো, যাও তুমি একবার জলে নামো। আমি? প্রভু রামচন্দ্র বললেন, সবরী তোমার নামের মহিমা তুমি প্রকাশ করো। জলে নাবি রাম নামে করে নিরন্তর, জলে নাবি নামে নামে করে নিরন্তর। চরণ পরশে জল হইল সুন্দর, চরণ পরশে জল হইল সুন্দর। এইক্ষণে ভক্তের মহিমা প্রকাশ, এইখানে ভক্তের মহিমা প্রকাশ। আনন্দ হৃদয়ে গায়ে তুলসী দাস, আনন্দ হৃদয়ে গাই তুলসীদাস। সবরী গুরুদেবকে স্মরণ করে রামচন্দ্রের চরণে প্রণাম করে যেই না জলে নামলো, জল নির্মল হয়ে গেল। উঠে এসে কি করলো? কান্দিতে কান্দিতে সবরী চরণে পড়িল, প্রভু তারে শিবৈকুণ্ঠ ধামে পাঠাইল, প্রভু তারে শ্রীবৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলো, লীলা গৌর লীলা ভাব সম্মিলা, লীলা গৌর লীলা ভাবে সম্মিলা, রাম ললিতা জয় শ্রী রাধা ললিতা জয় শ্রী রাধা রব, ধ্বনি জয় ধ্বনি হরি নম। ধ্বনি জয় ধ্বনি হরি ভগবান, ধ্বনি জয় ধ্বনি হরি নম। ধ্বনি জয় ধ্বনি হরি ভগবান, ভক্ত শনে ভগবানে মধুর মিলা, শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানে মধুর মিলা। শনে ভগবানের মধুর মিলন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াল, যুগল মিলন হইল, দেখ দেখ তুমি দেবের ভাবে নাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াল, যুগল মিলন হইল, দেখ দেখ তুমি দেবের ভাবে নাই দাঁড়াইল। ভ্রমর বলে আয় ভ্রমরি, ওমর বলে আয় ভমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ওমর বলে আয় ভমরি আমরা দুজনে। গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াল, যুগল মিলন হইল, দেখ দেখ তুমি দেবের ভাবে নাই দাঁড়াইল।
বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। নবদ্বীপ মালঞ্চ পাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী বেলি অবসান কালে জলের কলসি কক্ষে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে ওই রূপমাধুর্যময় মণ্ডিত চৈতন্য মহাপ্রভুর শ্রীরূপ দর্শন করে এসে প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, সখী রে, এ আমি কি দেখলাম আজ। ও মায়েরা, আপনারা যদি বাসে ট্রেনে টামে গাড়িতে যেতে আসতে কোনো রূপের মানুষকে দেখেন, দেখলে কি করেন? বাড়িতে এসে গল্প করেন তো? সত্যি বলবেন, হেসে বলেন না কেঁদে বলেন? হেসে হেসে বলবেন। জানিস সখী, একজনকে দেখলাম রে, টানা টানা পটল চেরা চোখ, দীঘল দীঘল চাঁচর চিকুর। বলবেন না? একটু রূপের বিন্যাস করে ইনিয়ে বিনিয়ে সুন্দর করে প্রকাশ করবেন। হাসতে হাসতেই বলবে, কাঁদতে কাঁদতে কেউ বলে না। কিন্তু রাজপণ্ডিত সনাতন মিশ্রের তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ রূপমাধুর্য দর্শন করে এসে প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি কি দেখলাম জানিস? ও প্রিয়া, তুই কাঁদছিস কেন? যেটা দেখেছি কান্নাই হচ্ছে শুধু, দেখার পর থেকে শুধু জল। আরে দেখলে তো মানুষ হেসে বলে, তুই কেঁদে বলছিস কেন? জানি নে সই, শুধু চোখ দিয়ে জল পড়ছে। কি দেখলি ভালো করে বলতো পিয়া? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা দা পা মাগা রে মা পানি সা পা দা মা পা গা মা রে গা সা রে নি সা। গোরায় অনুরাগে মরা রাগ দেশ পরাণ কাতরে, গোরায় অনুরাগে মোরা মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে, নিরবধি ছল ছল আঁকি জল রে, নিরবধি ছল ছল আখি জল ঝরে, নিরবধি ছলো ছল আখি জল ঝরে। এটাকে বলে অনুরাগ। এটা দেখে ভালোবাসা নয়, এটা দেখে প্রেম নয়, এটা হলো অনুরাগ। অনুরাগটা কি? ভক্তি হচ্ছে দুই প্রকার। শ্রীমদ্ ভাগবতে ভক্তির বিন্যাস করতে গিয়ে রাধা বিনোদ গোস্বামীজি লিখলেন, ভক্তি হচ্ছে দুই প্রকার, একটা বিধি ভক্তি, একটা রাগানুগা ভক্তি। মুক্তি হচ্ছে পাঁচ প্রকার। এই ভক্তির দ্বারা মুক্তি লাভ হয়, সেটা পাঁচ প্রকারের: শাষ্টি, সামীপ্য, শালক্য, সাযুজ্য, সারূপ্য। কঠিন। আগেই বলেছিলাম না, অনুরাগের কথা বড় কঠিন, বোঝা খুব শক্ত। সংসারী মানুষরা বোঝা খুব মুশকিল।
তবে এটা বুঝতে পারবেন ভক্তি দুই প্রকার, একটা বিধি ভক্তি, একটা রাগানুগা ভক্তি। বিধি ভক্তি কাকে বলে? ও মায়েরা খুব সহজ করে বলে দিই, এই 4টি ফল কুটলাম, ভগবানের কাছে ধরে দিলাম, একটু ওই নম নম পুজো হয়ে গেল, বের করে এনে খেয়ে নিলাম, এটা হচ্ছে বিধি ভক্তি। রাগানুগা ভক্তি আত্মমত সেবা, আমি যেটা ভালো লাগবে আমার, আমি সেটা গোবিন্দকে দিয়ে তারপর প্রসাদ পাব। যেটা ভালো লাগবে, যে বস্তুগুলো গোবিন্দ সেবা করতে চান বা ভালোবাসেন। তাহলে অনুরাগ মার্গটা কিরকম? হে গৌর, তুমি আমার পতি, আমি তোমার পত্নী। অনুরাগ মার্গ। এই আমাদের ঘরে স্বামী আছে না, আমরা আবার অপরকে স্বামী বলবো কি করে? ওটা হচ্ছে তোমার মায়ার স্বামী, জড়জাগতিক কামনা বাসনার স্বামী। পরমার্থিক অনুরাগের স্বামী হলো ভগবান। বুঝে নেওয়া গেল? এটা হচ্ছে অনুরাগ মার্গের কথা, সবার জন্য নয়, আগেই বলেছি। গৌর চরণে তবে তোমার প্রেম হবে, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী। বোঝা গেল? ন পরয়ে হং বরজু সং দিজো, ন পরয়ে হং বরজু সং দিজো, সাধু কীর্তন দিবুধাম পিজো পিবা, দিবুধাম পিজো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং, তদ ভক্তি জ্যোতি সাধুনা, তদ ভক্তি জ্যোতি সাধুনা। আস্তে আমরা মহাপ্রভুকে দুই রকম ভাবে দেখলাম। 48 বছর লীলায় প্রকট ছিলেন। অনেক হিন্দু বাড়ি ছেলেমেয়েরা এগুলো জানে না। কলিযুগের ভগবান, আমাদের যিনি ভগবান, তার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন। 48 বছর লীলায় প্রকট ছিলেন, তার মধ্যে 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন। নবদ্বীপে মহাপ্রভুকে যখন আমরা দেখলাম, মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন, কি করে মাথা উঁচু করে বাঁচতে হয় এটা মহাপ্রভু শিখালেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখালেন মহাপ্রভু। যদি বলেন কেন, আস্তে রাধে, নবদ্বীপের লীলাগুলো একটু পড়ে দেখবেন। সব সময় মহাপ্রভু প্রতিবাদ করেছে, দুষ্টের দমন আর অভক্তকে ভক্তে পরিণত করার জন্য নবদ্বীপ লীলা চৈতন্য মহাপ্রভুর 1 নম্বর প্রমাণ। পাড় মাতাল যারা প্রত্যেক দিন 100 হাঁড়ি করে মদ খেত, জগাই আর মাধাই তাদেরকে উদ্ধার করলেন। 1 2 নবদ্বীপের বুকে যিনি প্রচার করলেন হরিনাম করা চলবে না, গভীর রাত্রিতে তার বাড়ি ঘেরোয়া করে প্রতিবাদ করলেন মহাপ্রভু, তুমি আমাদের রাজা হতে পারো, তুমি আমাদের জমিদার হতে পারো, তোমার মনের কথা আমাদের ওপর চাপিয়ে দেবে, আমরা সেটা মানব না। এই প্রতিবাদটা একমাত্র সেই সময় চৈতন্য মহাপ্রভু করতে পেরেছিলেন, আর কেউ করতে পারেননি। চাঁদ কাজী, মলয় চাঁদ কাজীর সামনে দাঁড়িয়ে বলবে এই বুকের পাটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর ছিল, আর কারো ছিল না। সেই চাঁদ কাজীকে এমন মহাপ্রভু বোঝালেন, চাঁদ কাজী ঘোষণা করে দিলেন, আজ থেকে আমার বংশে যে হরিনাম বন্ধ করিবে তেজ্য পুত্র বলে সেই ঘোষিত হইবে। তাহলে কি বোঝা গেল? যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম, যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম, যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম, যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম। নয় অবতারে সে বঞ্চিত বলরাম, নয় অবতারেও সে বঞ্চিত বলরাম। যারা বলেছিল হরিনাম বন্ধ করো, হরিনাম করতে দেব না,
তারাই দেখো শেষে হরিনাম করে নাচছে। তারা কারা? জবন মুসলমান, তারাও হরিনাম করছে। আমরা তাহলে মহাপ্রভুকে প্রথম জীবনটা পেলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর হরিনাম প্রচার অভক্তকে ভক্তে পরিণত করার জন্য। দ্বিতীয় 24 বছর যেটা পেলাম সেটা হচ্ছে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন, গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দের সঙ্গে কথাবার্তা। তারপরে পেলাম 18 বছর নীলাচলে। এই 18 বছর নীলাচলে থাকাকালীন 12টা বছর মহাপ্রভু একবারে চুপচাপ হয়ে গেলেন, আর কারো সঙ্গে কথা বললেন না। কোথায়? জাগিয়া রজনী জাগিয়া রজনী প্রভা গম্ভীরাভি তরে শ্যাম রায় গোরা জাগিয়া রজনী শুধু তোমার জন্য এইটা অবলম্বন করতে হবে। তুমি সকালে এসে অত কষ্ট করে বলে গেলে। ও মাইরা, ভাষাগুলো বুঝতে পারছেন তো? জাগিয়া রজনী পোহায়, রজনী মানে রাত্রি কেটে যাচ্ছে মহাপ্রভুর। কোথায়? গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা গভীর ভিতরে শ্যামরা জাগিয়া রজনী প্রভা তাই গৌর হরিব জাগিয়া রজনী প্রভা স্বরূপ রামা নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রাম রামনন্দ সনে স্বরূপ রামা নন্দ সনে কৃষ্ণ কথা স্বরূপ রামা নন্দ সনে নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রাম নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে সুগত হইল
তাই গৌর হরি বল। জাগিয়া রজনী ভ্রমণ জাগিয়া রজনী ভ্রমণ জাগিয়া রজনী চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে রামানন্দ শনে গায়ে শুনে পরময়ানন্দ। রাধা প্রেমে বিভোর হয়ে গেলেন মহাপ্রভু। এ হলো রাগানুগা মার্গের কথা, জড়জাগতিক কথা নয়। বুঝে নেওয়া গেল? তাহলে রাগানুগা ভক্তিটা কি? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। বলবো ভগবানের কাছে গিয়ে? ওটা সহজে বলা যাবে না। ওটা তখনই বলা যাবে তাকে যখন একান্ত আপন ভাবা যাবে, তাই তো? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, এটা তখনই মুখ থেকে বেরোবে যখন আপনার মধ্যে রাগানুগা ভাবের উদয় হবে। রাগানুগা ভাব কখন আসবে তোমার মধ্যে? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয় তবে রাগানুগা ভজন করতে পারবেন। কেন? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধ। বৃষ্টির ধারা নেমেছে, আমরা বলি না? এই ধারাটাকে উল্টান, উল্টি দিন। উল্টি দিলে কি হবে? ধারা 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 ধারাকে উল্টে দিন, ওপর দিকে করে দিন। নিচে নামলে ধারা, ঊর্ধ্বে উঠলে রাধা। এই রাধায় ধরে যারা ভজন করতে পারবে সেটা কোন বস্তু? এই কথাগুলো তো আসরের জন্য নয়, তবু ওনার অনুরোধ ছিল আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি। যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথেই ভ্রমণ করে জমের বাড়ি যায়। বুঝে নিলেন? এটা শিক্ষা গুরুর ঘর। আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্ম কানা, মানুষ হলো জন্ম কানা, যারা চোখ থাকিতেও দেখতে পায় না, চোখ থাকিতেও দেখতে পায় না। তারা কারা? যারা চোখ থাকতেও দেখতে পায় না তারা কারা? কারা কারা? মহাজন বললে তারা কারা জানো? যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না। ভবে এলো খেলো করলো লেনা দেনা, দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। ভবে এলো খেলো করলো লেনা দেনা। বলি এদেরকে ধিক আগে দেনা, হরি লেনা দেনা। এলো খেলো না করলো না লেনা দেনা। বস্তু ধরে রাখতে শিখলে না। সেই অনুরাগ হয়ে গেল বিষ্ণুপ্রিয়া দেবী। কি করব কাঞ্চনা? এখন কোথায় যাব বলতো? কোথায় গেলে আমার মনটা ঠান্ডা হবে? মন চঞ্চল হয়ে গেছে। যতক্ষণ না আরেকবার দেখতে পাচ্ছি ঠিক শান্তি হচ্ছে না। তুই তো আমার প্রিয় সখী, তোকে মনের কথা, সবার কাছে তো মনের কথা বলা যাবে না, তোর কাছেই বলছি শোন। কি করিব, কোথা যাব
আমি গোড়াই অনুরাগে কি করিব কথা যাব আমি গোটাই অনুরাগে মরমিলে কাঞ্চনা আমায় বল ওরে মরমি কি করিব এখন কোথা যাব হরিবল হরিবল আমি গোড়াই অনুরাগে কি করিব কথা যাব গোটাই অনুরাগে অনুখানা গোড়া প্রেম হৃদয় মাঝে জাগে হৃদয় মাঝে জাগে এখন অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হৃদয় মাঝে জাগে সদাই জাগে সদাই জাগে এই সই দাগা লাগে সদাই জাগে দাগা লাগে সদাই জাগে তারে পাশারি দেনা পারি দাগা লাগে সদাই জাগে অসরিতে না পারি দাগা লাগে সদাই জাগে ও মাইরা কৃষ্ণ ভজনে গৌর ভজনে যদি না বাধাপ্রাপ্ত হন কখনোই ভজন গাঢ় হবে না। কথাটা বুঝলেন না? না আরো সহজ করে বলি, ধরুন কেউ বাধা দিল, এই তুই এটা করবি না, এটা খারাপ জিনিস, তখন দেখবেন তার দিব্য চেতনা আরো জাগরিত হয়, না আমাকে এটা করতেই হবে, ও যা হয়ে যাক হয়ে যাক। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, সখীরে কৃষ্ণ ভজনেতে বাধা হলে হরিবল তবেই ভজন গাঢ় হয়। সখীরে তবেই ভজন গাঢ় কোমাইরা যেমন জটিলা কুটিলা যদি না থাকতো তাহলে রাধারানীর জীবনেও কৃষ্ণ প্রেম হতো না, এটা জানেন তো? ঠিক তেমনি আজকে যদি কাঞ্চনা না থাকতো বিষ্ণুপ্রিয়া দেবী গৌর চরণে মন প্রাণ দিতে পারত না। কেন? বাধা। ড্রেন দিয়ে যখন জল যায়, নালা দিয়ে জল যায়, হাত ঘেরা দিয়ে দেখবেন, খানিকক্ষণ পরে যখন ছাড়বেন, বাপ রে বাপ, জলের গতি একবারে হু হু করে হবে। বাধা পেলেই গতি বাড়বে। বুঝে নেওয়া গেল? পিয়া, তুই যাকে ভালোবাসিস ছেলেটা কিন্তু মোটেই ভালো নয়। কি বলছিস কাঞ্চনা? ভালো নয়? না, মোটেই ভালো নয়। সইরে সইরে কে বলে গৌরাঙ্গ ভালো, সইরে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে, কে বলে? জগতে যারা তার লোক তাকে ভালো বলে। এই শোন,
যদি কোনো মন্ত্রী উঠে লেকচার দেয়, তার লোকেরা কি বলবে? আরে একদম আমাদের ঠিক আছে, বলবে না? কিন্তু আমি বলছি কাঞ্চনা, শোন বিষ্ণুপ্রিয়া, কে বলে গৌরাঙ্গ ভালো? কে বলে গৌরাঙ্গ ভালো? বলি ভিতরে বাহিরে উহা সোনার বরণ, ভিতর বাহিরে উহার সোনার বরণ, বাহিরে উহা সোনার বরণ, ওরে উগান চোরা। ওহে মরমিয়া চোখে ওগো বাহিরে উগান সোনার বরণ, ভিতরে উহার কালো, ভিতরে উহার কালো। কে বলে গৌরাঙ্গ ভালো? কে বলে গৌরাঙ্গ ভালো? কে বলে গৌরাঙ্গ ভালো? এসব কীর্তন এখন উঠে গেছে, এখন এইসব কীর্তন আর আছে? হয় আর? এই হলো আদি কীর্তনের ধারা, এসব এখন আর শুনছে না মানুষ। যার জন্যে কীর্তনটা যে কোথায় আস্তে আস্তে চলে যাচ্ছে ভগবান জানে। ভগবানও এখন চোখে কানে চাপা দিয়ে দিচ্ছে লজ্জায়। বললে কেন গৌর ভালো নয়? বলে না, বাইরে সোনার মতো চকচকে, ভেতরটা পুরোই কালো। কি করে বুঝলি? ও প্রিয়া, তুই বুঝলি না? রাধা ভাব তন্তে শুভলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর শ্যাম অঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। ভেতরে কৃষ্ণ, বাইরে গৌর রাধা। তাহলে কৃষ্ণ তো কালো, ভেতরে কালো বাইরে ভালো। যেমন ওই আস্তে শিমুল ফুল দেখেছেন তো? শিমুল ফুল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধুই তুলো রে। বুঝে নেওয়া গেল? সত্যি বলছিস? বলে হ্যাঁ। শোন তাহলে আরো বলি, কি? বাহিরেতে গোড়া সরল সুন্দর, বাহিরেতে গোড়া সরল সুন্দর, সার্থিক ভাবে দেব, সার্থিক ভাবে দেব, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোখ, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোখ। চুরি করা স্বভাব ছিল, চুরি করা স্বভাব ছিল, ওরে নদিয়ায় এসে গৌর হলো, চুরি করাই স্বভাব ছিল। নদিয়ায় এসে গৌর হলো। প্রিয়া বুঝলি না? তাই তো তোর মনটা চুরি করে নিল, নদিয়ায় এসে গৌর হলো, তা চুরি করে নিল, নদিয়ায় এসে গৌর হলো, সে গৌর হলো, নদিয়ায় এসে গৌর হলো। আর বলবো? বল বল শুনি। আমার গৌরের আর কিছু জানিস? বলে শোন, বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী, বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী, নাচায় রমণীর প্রাণে, রমণীর প্রাণে। সন্ন্যাসীর ধর্ম নারী মুখ দর্শন করে না। কিন্তু জানিস প্রিয়া, অন্তরে সদাই পরাণ কাঁদিছে পর রমণীর গুণে, পর রমণীর গুণে। ইস, আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে। বলে এই দেখ, তুই হয়তো রেগে যাবি, সত্যিটা বলে দেবো সবার সামনে। বলতো আমার গৌর অন্য মেয়ে ছেলেকে ভালোবাসে? হ্যাঁ। এই শোন, যদি অন্য মেয়ে ছেলেকে না ভালোবাসবে তবে
তবে রাধা বলে কাঁদবে কেন? রাধা রাধা বলে কাঁদবে কেন? রাধা রাধা বলে কাঁদবে কেন? রাধা রাধা বলে কাঁদবে কেন? সেই পর রমণীর নামটি ধরে রাধা রাধা বলে কাঁদবে কেন? পর রমণীর নামটি ধরে রাধা রাধা বলে কাঁদবে কেন? তাই শুনি, এই জায়গাটা হাইলাইট করবে। একটা কথা বলি মা, গোড়ায় অনুরাগে গোড়ায় অনুরাগে না জানি কোন ভাবে গেরি উদয়, আমি না জানি ভাবে ওগো মহাভাবে আমার গোটা রসময় বলি মহাভাবে আমার গোড়া সজনী রে সজনে রে গোড়ায় অনুরাগে গোড়ায় অনুরাগে ও ও ও হে রাগে রে আহা মরে মরে ভাবনে দেশে গৌর করে আমার গোড়া ও গো গোড়ায় রাগে সখিরে আমি কেনেবা রূপে
জ্ঞানেবা রূপে রাগে সজনী রে সজনী দেখ দেখ গোড়ায়ন অনুরাগে মোর পরা ওগো পরানো তরে আরে ও গোড়ায়ন রাগে সজনী রে গোড়ায়ন রাগে মোর পরানো তোরে এখন নিরবধি ছলো ছলো এই মা নিরবধি ছলো ছলো আমার আখি ওগো আখি জল ঝরে কোথা বা পাবো আমি কোথা বা পাবো কোথা বা পাবো কোথায় বা পাবো ওই গৌরাঙ্গ গুণের নিধি কোথা বা পাবো গৌরাঙ্গ গুণের নিধি কোথা বা পাবো সখী গৌরাঙ্গ গুণের নিধি কোথা বা পাবো গৌরাঙ্গ গুণের নিধি কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল ওরে দুনয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল দুনয়নে ঝরে জল বড় চঞ্চল দুনয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল ঘরে যাও চিত্ত বড় চঞ্চল ঘরে যাও চিত্ত বড়
চায়